সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিও সৃষ্টিপ্রেমিক দরবার শরীফের ভক্ত আশিকিন এবং সত্যের সন্ধানী যারা রয়েছেন তাদের জন্য। আলেম 7 প্রকার, সেটা অন্য সময় আলোচনা করব। আজকে শুধু 2 প্রকার আলোচনা করব। প্রথমত একটা হলো ভাষাজ্ঞানী আর একটা হলো তথ্যজ্ঞানী। এখন আরব দেশের ভাষা জানলেই, আরবি ভাষা জানলেই আলেম, এটা ভাবা যাবে না, ভাষা জ্ঞানী। কিন্তু আল্লাহ রাসূলের জ্ঞানী নন, তথ্যজ্ঞানী নন। কেন বলছি এবার শুনুন। আরব দেশের মেথর, মুসি, কুলি, চামার, সান্ডাল, একটা সর্বক্ষেত্রের মানুষ, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, অর্থাৎ যেই জাতি আরব কান্ট্রিগুলোর এরিয়াতে রয়েছে তারা সবাই আরবি ভাষা জানে। আরবি ভাষা জানলেই আলেম, অর্থাৎ খোদা তথ্যজ্ঞানী আলেম এটা ভাবা যাবে না। আরবি ভাষা দিয়ে সরে সরে ওয়াজ করতে জানে, আরবি ভাষা ব্যাকরণ ভালো জানে, এটা ভাষা ব্যাকরণ। সুতরাং একে আল্লাহ রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে এই আলেমকে মানা যাবে না। মানলে আল্লাহ রাসূল পাবেন না। যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং রাসূলকে পেতে চান তাহলে আল্লাহ রাসূলের তথ্যজ্ঞানী, আল্লাহ রাসূলের, আল্লাহর রহমত, রাসূলের নেক নজর, ফয়েজ, বরকত, রুহানি, ফয়েজিয়াত যেটাকে আমরা বলি, যিনি প্রাপ্ত হয়েছেন বা পেয়েছেন এমন প্রকৃত আলেমের সুহবতে গেলে ওই আলেমের সুহবত এবং তার দিক নির্দেশনা মেনে যখন চলবেন তখনই আপনি আল্লাহ রাসূল পাবেন। আরবি ভাষা শিখেছে, কোরআন হাদিসের যে সকল পুস্তকগুলি ছাপানো হয়েছে, ছাপাখানার কিতাব পড়ছে, ভালো পণ্ডিত্য জানে, আরবি ইংরেজি কয়েক রকমের বক্তব্য দিতে জানে, এদেরকে আলেম ভাবা যাবে না। অর্থাৎ এরা আলেম, ভাষা জ্ঞানী আলেম। এরা আল্লাহ রাসূলের প্রাপ্তির জ্ঞান ওদের কাছে যেমন নেই, ওরা অন্য কেউ দিতে পারবে না। কিন্তু এই ভাষা জ্ঞানের মাধ্যমেও আবার কিছু আলেম রয়েছেন যারা সাধনা বলে কিংবা সত্য আলেমদের সোহবতে গিয়ে, ওলি আল্লাহর সোহবতে গিয়ে, আহলে বায়তের সোহবতে গিয়ে যখন তারাও ওই তত্ত্বপূর্ণ জ্ঞান হাসিল করেছেন, নিজেরাও খোদার রহমত প্রাপ্তি সৌভাগ্য হয়েছে এবং তারাও অন্যকে সেই রকম খোদা প্রাপ্তির পথ প্রদর্শন করতে পারেন। কিন্তু যারা প্রকৃত তথ্যজ্ঞান নেই, প্রকৃত তথ্যজ্ঞানীর সোহবতেও যাননি, শুধু ভাষা জ্ঞান জানেন, সরলা কণ্ঠে ওয়াজ করতে জানেন, ভাষা ব্যাকরণ সুন্দরভাবে পণ্ডিত্যের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, তাদেরকে প্রকৃত আলেম ভাবা যাবে না। আরবি ভাষা জানা মানেই আলেম না, এইটুকু মাথায় রাখবেন। আলেম ওই ব্যক্তি, অর্থাৎ আল্লাহ রাসূলের প্রাপ্তির জ্ঞানের মাধ্যমে। জ্ঞানী বহু রকম রয়েছে, যেমন যন্ত্রজ্ঞানী, যারা এসি ফ্রিজের কাজ করে। আমাদের একজন আশেপাশে দরবারের, উনি এসির কাজ জানে, কিন্তু আমি তো এসির কাজ জানি না, কিন্তু ওটাও তো একটা জ্ঞান। এই জ্ঞানে না, আমি ওই জ্ঞানীকে সন্ধান করতে বলেছি যিনি নিজেও আল্লাহ রাসূলের সন্ধান জানেন, আল্লাহ রাসূলের জ্ঞান, প্রাপ্তির জ্ঞান দিতে পারেন। ওই রকম আলেমকে অনুসরণ করবেন, মানবেন। যেমন একটু আগে আমার একটা সন্তানকে জিজ্ঞেস করেছিলাম ইন্টারনেট মানে কি, বলতে পারলো না। কেন পারলো না? আসলে ওই বিষয়ে গবেষণা নেই, পড়ে গেছে। ইন্টারনেট বলছিলাম আন্তর্জাল, যেটাকে দর্শন বিদ্যায় বলা হয় বিশেষ কারেন্ট বা শক্তি, যেটা সারা পৃথিবীকে এভাবে আগলি ধরে আছে। এই নেটের মাধ্যমে যখন আমরা এখান থেকে কথা বলি, পৃথিবীর ওই প্রান্তে যে কোনো ব্যক্তি সেটা শুনতে পান, ভিডিওতে হলে দেখতে পান। কিন্তু দেখেন মোবাইল, এখানে একটি কথা বলেছিলাম, ইন্টারনেট যেভাবে পৃথিবীকে গোলাকার ভাবে, অর্থাৎ সর্বভাবে আন্তর্জাল আটকে আছে, ঠিক সেইভাবে আল্লাহ এবং রাসূল এই কুদরতি ভাবে পৃথিবীকে বেষ্টন করে আছে। এজন্য বলা হয়েছিল রব্বুল আলামিন, আরেকজন রাহমাতাল লিল আলামিন। একজনের নাম রব্বুল আলামিন, আরেকজন রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন সারা পৃথিবীর, যেমন সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত সৃষ্টি জগতের রব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সৃষ্টি জগতের রহমত। রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আল্লাহ এবং রাসূল হাজির ও নাজির, কেন দেখতে পাই না? এইবার আপনাকে বলি, এখন বিজ্ঞান দিয়ে জ্ঞান দিচ্ছি। আপনার হাতের মোবাইলের একটা আইসি, একটা পার্টস, একটা ক্যামেরা যদি কোনোভাবে একটু নষ্ট করে দেন, মেমোরিটা নষ্ট, আপনি ইন্টারনেট আর দেখতে পাবেন না, কিছুই দেখতে পাবেন না। দেখতে হলে আপনার মোবাইলে যেমন সমস্ত যন্ত্রপাতি ঠিক থাকতে হবে এবং ব্যাটারির চার্জ থাকতে হবে, নেট কানেকশন থাকতে হবে,
তবেই আপনি ইন্টারনেটে যে ভাসমান সমস্ত ছবি দর্শন সমস্ত আলোচনা আপনি দেখতে পাবেন। কোনো একটা যন্ত্র যদি নষ্ট হয়, কিংবা চার্জ যদি মোবাইলে না থাকে, কিংবা নেটের কানেকশন যদি না থাকে, তাহলে আপনি যেমন ইন্টারনেটের ভাসমান জিনিসগুলো আপনি দেখতে পারবেন না, বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই জিনিস দেখতে পাবেন না। তেমনি রূপে আপনি যদি আল্লাহ এবং রসুলকে দেখতে চান, আপনার ভিতর বাহির, আপনার এই বডি, এই যন্ত্রকে ঠিক করতে হবে এবং এই যন্ত্রে নেটের কানেকশন দিতে হবে। কোথায়? ওই যে একটু আগে বলেছিলাম, যিনি আল্লাহ রাসূলের প্রাপ্তির রহমত পেয়েছেন, সে প্রাপ্তির জ্ঞান যিনি দিতে পারেন, তার থেকে সেই নেট কানেকশন, খোদা প্রাপ্তির নেট কানেকশন যখন আপনি দিতে পারবেন, আপনার ভিতর বাহির যখন শুদ্ধ হবে, ওই নেট কানেকশন যখন লাগাবেন, তখন আল্লাহ এবং রসুলকে হাজির নাজর আপনিও দেখতে পাবেন। তাই ওই রকম ব্যক্তির সুহবতে যান, তাহলে আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের লীলা পৃথিবীতে হাজির নাজের আপনি দেখতে পাবেন। সর্ব জায়গায় পৃথিবীর অর্থাৎ সৃষ্টি জগতে সর্বত্র তিনি হাজির নাজের দেখতে পাবেন। যদি আপনার কোনো একটা যন্ত্র নষ্ট হয়, আপনি ভিতরে বাইরে নাফাক থাকেন, নেট কানেকশন যদি না থাকে, তাহলে দেখতে পাবেন না। মোবাইলে যেরকম বলছিলাম, সমস্ত যন্ত্র ঠিক থাকতে হবে, চার্জ থাকতে হবে, নেট কানেকশন থাকতে হবে, তবেই আপনি যেমন অন্যের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন, দেখতে পাবেন, শুনতে পাবেন। কোনো যন্ত্র নষ্ট হইলে, নেট কানেকশন না থাকলে কথা বলতে পারবেন না, দেখতে পারবেন না। ঠিক তেমনি আপনার ভিতর বাহির যখন ঠিক হয়ে যাবে, আপনার মধ্যে আল্লাহ রাসূলের নেট কানেকশন দেওয়া হবে, তখন আপনি আল্লাহ রাসূলের লীলা কর্ম বা আল্লাহ রাসূলকে দেখতে পাবেন। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এবং যারা এখন উপকৃত মানুষ, প্রকৃত আল্লাহ রাসূলের রহমত প্রাপ্ত মানুষের সোহবত পাননি, তারা যেন পান। আল্লাহ পাক যেন তাদেরকে সেই রহমত প্রাপ্ত বান্দার সোহবতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত ভিউয়ার্স, সম্ভবত আর কখনো বলি নেই, এই সত্য জ্ঞানটুকু যেন অন্যান্য যাত্রীরা পায়, অন্যান্য মানুষ যেন পায়, তাই বিশেষ করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার অন্যান্য ভাইয়েরা যেন, এই মানব সন্তানেরা যেন দেখে তারা সেই সত্য জ্ঞানটুকু হাসিল করে সঠিক পথের সন্ধান করতে পারে, সেই চেষ্টায়, সেই নেক নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন।